আমি বলি তোমার দিবার নয় গোল হয়ে গেছে এবার হ্যাঁ আমরা আছি ইনশাল্লাহ গাড়ি মডেল বলা এটা দ্বিতীয় তামিমের বলা দিতে চাইছিল আলার গো আলা মারি
একটু আগে বন্যার কি বলা হয় আস্থা আজকালের মধ্যে আমরা জানি বন্যার উপরে পরিচালনা এই মাঠের জন্য পরিচালনা করে আমি বলবো না আওতায় রয়েছে অনেক কোন যুদ্ধ তোলা চাইছে আবার উনি তোলা শুরু করে তোলাই বিন্দুরা আবার দিলে আজকের শুভ উদ্বোধনে চলবো পাশাপাশি আজকের প্রধান ব্যাপারী হিসেবে দায়িত্ব পালন আমি তো লাইট দেয় দেখা যায় মাঠের বিরুদ্ধে করা দেখা যাচ্ছে অপর দিকে রাখি মাঠের ততক্ষণে সাবিবে আমরা জানি সাবিবে মাঠের সামনে এই আমেরিকা পরিবেশ তাদেরকে চমৎকার একটা আয়োজন করে অবশ্যই তারা পাশাপাশি পরিচয় হয়ে আয়োজন পরিচয় কিন্তু বিগত অনেক যারা আয়োজন করেছেন আয়োজন করে যারা যারা রয়েছে তারা কিন্তু মানুষ সমাজ করবে দেখা যায় কত করে 8 নম্বর ক্লাস পরিচয় খেলোয়াড় ক্লিয়ার আছে না বাড়িতে আমাদের সাজিয়ে আনা হয় এবং আজকে উদ্বোধনের ব্যবস্থা করেছে আমরা আশা করি এই টুর্নামেন্টের শুরু থেকে আমরা গাড়ি কিনে তখন তাকে এবারে সম্ভবত ফুটবল একাডেমি আপনি বলেছিলেন যে কর্নার শেখানো হয় 7 খান দেখা যায় ততক্ষণে প্রথম কর্নার দেখা যাচ্ছে ততক্ষণ তারা কি করতে পারেন ওইদিকে কোন রকম আবু সাহেব আসলে আবু সাহেব যখন
তার কাছে যখন কিন্তু 2024 গণঅভ্যুত্থানে যে শহীদ হয়েছিল আবু সাইদের কথা কিন্তু মাঝে মাঝে আমাদের মনে পড়ে যায়। পাশাপাশি শহীদ উসমান হাদি আসলে কিন্তু দেখে থাকতেন আমার মনে হয় যেন তাকে আসলে ইনপুট যিনি হচ্ছেন আমরা আশাবাদী আসলে ব্যাপারে কিন্তু 12 তারিখে সম্ভবত গুরুমত হয়েছিলেন, 18 তারিখে যিনি এই শহীদ হয়েছিলেন অবশ্যই মাঝে মাঝে সেসব কথাগুলো বলতে হয়। ততক্ষণে সাগরিয়া রাজহাট শ্রমণী অঞ্চলের ফুটবলার তিনি কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে। এখন অপরদিকে উৎকারিয়া 0-0, অপরদিকে সাগরিয়া ফুটবল একাডেমি তারা কিন্তু খেলার এই যখন অবস্থা ধারাবাহিক সমস্যা জানাচ্ছি শ্রদ্ধা ভাজন আয়তুল্লাহ ভাই আপনাকে। ধন্যবাদ প্রথমে বলছে খেলার ফলাফল ওখানে বন্দর 0, সাগরিয়া স্পোর্টস একাডেমি 0। ওখানে বন্দরের অনুকূলে সিদ্ধান্তে আমাদের গোলকিপার সাগরিয়া স্পোর্টস একাডেমির আলোচনায় তার মধ্যে কত বড় গোলকিপার সংখ্যা করছে অধিকত আক্রমণ সাগরিয়া স্পোর্টস একাডেমির অনুকূলে রাজবাড়ি পাওয়ার সঙ্গে খেলা শুরু রাকেট আমাদের বিরুদ্ধে আক্রমণ গোলকিপার আবু সাহেব, এই আবু সাহেব নামটা শুনে বারবার ওই আবু সাহেবের কথা মনে হয়ে যায়, রংপুরের আবু সাহেবের কথা। আক্রমণ প্রতিযোগী পাওয়া সাগরিয়া প্রেমী তাহলে 10 নম্বর বাসের আবারও লক্ষ্য করতেছে দল সাইকেলের বাইরে সুপ্রিয় দর্শক, আমাদের 21 বছর যারা স্পন্সর হয়েছে আধুনিক সেন্টার, এখানে আপনার সব রোগের সমাধান করতে পারবেন, যেমন দাঁত ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, প্যারালাইসিস, অন্যান্য এগুলো। আর রয়েছে শারমিন জুয়েলার্স জাহাজপাড়া, আর রয়েছে ক্রিসমাস গ্যালারি হাতিয়া নিউ মার্কেট। ক্লিয়ার করে দিলাম রায়হান রেফারুকার কর্নার কর্নার ফুটবল একাদশের অনুকূলে কর্নার কিক পয়েন্টে
ইয়ানে এই অর্ধেক আমি আর অলরেডি আছি আর অর্ধেক তার প্রায় খেলা দেয় না আকাশের সীমানার সাইড লাইনের বাইরে নাজমুল বল পজিশন ক্রিকেট প্রস্তাব রাকেট ও 7টা বাজার শুরু হতা এখন আমার ছোটরা ধারাভাষ্যক আসতেছে মোহাম্মদ সাহেব মেহমুদুর রহমান। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর খেলা মনে করার জন্য। আমি ফিরে যাচ্ছি খেলার মাঠে, দেখতে পাচ্ছি দর্শকের মনে কিন্তু একটা প্রশ্নের আড়াগুলো খুব বেশ থাকছে। তো দর্শকেরই বলতেছি, দর্শকের মনে যে প্রশ্নটির আড়াগুলো সেটি হচ্ছে গোল কখন হবে, গোল গোল বলে কখন দর্শক উল্লাস করবে, উন্মাদনা করবে, সেটি কিন্তু আমরা খুব শীঘ্রই আশা করি দেখতে পারবো। আশা করি সেই প্রশ্নটির জবাব পাবেন এবং কে দিবে সেই গোল। আগামীকাল 23 অনুষ্ঠিত হতে যাচ্ছে 2টি ম্যাচ। ইউরোপিয়ান ফুটবল একাদশ ভার্সেস শেখ মার্কেট এক্সপ্রেস ফুটবল একাদশ এবং বিকাল 4টা থেকে অনুষ্ঠিত হবে আল আমিন বস্ত্রবিতান ফুটবল একাদশ ভার্সেস তবরুদ্দি ফুটবল একাদশ। আমরা আমাদের একজন খেলোয়াড়কে ইনজুর হতে আমরা তার সুস্থতার কামনা করছি, যাতে সে আবারও খেলার মাঝে আমাদের মাঝে ফিরে আসে, আমাদেরকে এই ফুটবলের যে আনন্দ, সে আনন্দটা আবারও দিতে পারে, আমরা তার সুস্থতা কামনা করছি। বারবারই কিন্তু একই ফলাফল করতে হয়, 0-0 বলে অবস্থান করছে সাগরী স্পোর্টস একাডেমি ভার্সেস ওসখালী ইয়ং বয়েজ ফুটবল একাডেমি। আমরা আশাবাদী খুব শীঘ্রই কিন্তু গোল গোল নামক শব্দটা শোনা যাবে। এদিকে সম্ভবত কর্নার সাগরী স্পোর্টস একাডেমির অনুকূলে গোল হতে পারে, গোল হতে পারে কিন্তু না, গোলবারের উপর দিয়ে বসে যাওয়ার মতো শট করলেন সাগরী স্পোর্টস একাডেমি। সুপ্রিয় দর্শক, আমরা উপভোগ করছি আজকে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ওসখালী ইয়ং বয়েজ একাডেমি ভার্সেস সাগরী স্পোর্টস একাডেমির সাথে। একাডেমি শান্ত বানালেন কিন্তু না, কতগুলো বলতে পৌঁছতে পারলো না। আবারও বল হয়েছে কিন্তু ওভার দিলেন, আবারও বল রাখতে পারলো না, বানালেন। এদিকে আবুল সাহেব ওই দিকে আপন করে গেলেন, পূর্ব কর্ণের উদ্দেশ্যে বানালেন আবুল সাহেব কিন্তু না, বলে তিনি ধরাতে পারলেন না। আবারও ইয়ং বয়েজ মাস্টার কাকে দেবেন, পূর্ব কর্ণের উদ্দেশ্যে বানালেন, তিনি মাস্টার কাকে দেবেন। এদিকে সাগরী স্পোর্টস একাডেমি করার চেষ্টা, আবারও 9 নম্বর জাতীয় ফুটবল খেলোয়াড় বানালেন আক্রমণের উদ্দেশ্যে কিন্তু না, ততক্ষণে গোলের বাইরে। উন্মাদনার কিন্তু আজকের খেলা এখনো কিন্তু আমরা বাইরে, তবে আমরা গোলটি হতে পারে সেই প্রসঙ্গে চলে যাচ্ছি আমাদের ধারাভাষ্যকার সাইফুল ইসলাম জিহাদ আপনার কাছে। অনেক অনেক ধন্যবাদ দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। ভারত ফুটবল টুর্নামেন্টের যে সমস্ত বিকাল বেলায় যে তোমরা যারা ধারাভাষ্যকার দেখতে আসতো উদ্বোধনী ম্যাচে, আমার মনে তোমরা সবাই খুশা। আমি যখন এই ম্যাচটার ওপরটা নিলাম, এর মধ্যে কিন্তু গোল হতে পারে, কিন্তু আমি কিন্তু বলে দিলাম যাও কোচিং প্রান্ত দিয়ে কিন্তু আক্রমণের একটা প্রচেষ্টা সাগরা স্পোর্টস একাডেমির কিন্তু হলো না। মাঠের কোচিং প্রান্ত দিয়ে বল করে গেল একেবারে সীমানার বাইরে। উপরে যারা রয়েছে একটি দুর্ঘটনার জন্য কান্না, সুতরাং উপরে যারা বসে বসে খেলা দেখছেন তারা কিছু অবশ্যই
সচেতন থাকবেন এবং কখন জানি আপনারা এখান থেকে উল্লাস করতে গিয়ে নিচে পড়ে গিয়ে আহত হন, সেদিকে কিন্তু বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনার বাবা মা যারা রয়েছে, পরিবারে যারা রয়েছে, তারা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে। আমার পরিবর্তন হবে এবং আমি আগে আমার সময় আসছি, আপনি জানেন মাত্র 3 দিনের সময় সভাপতিরা জানেন তার আগে আপনার হাতে আমি করে দেবো যে ওস্তাদ ইয়াং বয়েস প্রতীকে সামনে রূপকল্পনা তারা খেলছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো বড় খবর কি কেউ দিতে পেরেছে নাকি? অবশ্যই আমরা কয়েকটা আক্রমণ লক্ষ্য করেছি, তবে আক্রমণের যে বেদ সেটা কিন্তু তারা বের করতে পারেন নাই। কয়েকটা ভালো আক্রমণ আমি করবো। তবে বলা কি গোল হলো না। ও আরেকটা যদি দেখতে পারতে আমার মনে হতো ম্যান ফ্রি থাকে, ম্যান ফ্রি থাকে। আসলে যে সাকিবটা করেছে প্রথম ম্যাচ মাত্র অবশ্য বুঝতে হবে খেলোয়াড়দেরকে। তবে আজকের মাঠে একটা গোল হবে আমি চাই, তবে সেই গোলটা কে দিবে আমি জানি না। আমরা অবশ্যই নিয়ন্ত্রণ করেছি, অবশ্যই যে দল গোল করুক আমাদের জন্য শুভকামনা থাকলো। দুটি দলে আমাদের কাছে মস্কালি লেফলাইজ এবং সাগরের স্পোর্টস একাডেমি আপনার সাথে একটা সুন্দর গোল, দর্শক সাথে একটা সুন্দর গোল। প্রভার শরীর হাসি ফিরে আসুন না খেলায়, তোমার দিকে তাকিয়ে আছে ইয়াং বয়েজের যে দর্শক তারা কিন্তু তাকিয়ে আছে অপর দিকে। ওগো তানি, তুমি কোথায়? তোমার চোখের দিকে তাকিয়ে, তোমার পায়ের দিকে তাকিয়ে, তোমার মাথার দিকে তাকিয়ে, সবকিছু মিলে আপাত মস্তকের দিকে তাকিয়ে কখন তোমার একটা বলে সাগর স্পোর্টস একাডেমি জিতে যায়। সবকিছু মিলে দুই দলের কিন্তু চমৎকার খেলা চলছে যে মুহূর্তে। একদিকে সবুরাতির দল ইয়াং বয়েজ স্টার ওস্কালি ইয়াং বয়েজ ইয়াং বয়েজ, অপরদিকে সাগর স্পোর্টস একাডেমি অনেকটা শেষ পর্যায়ে এবং সবকিছু মিলিয়ে যে গোল নামের কোনো হরেনটি এখনো পর্যন্ত কোনো বলে কিন্তু এখনো গোল দিতে পারেনি। অর্থাৎ বুঝতে পারছেন কতটা শিয়ারে লড়াই হচ্ছে এবং দর্শক কিন্তু অনেকটা হতাশ, এখনো পর্যন্ত একটি গোলও কিন্তু কোনো দল কিন্তু দিতে সমর্থ হবে। আসলে যে আজকে যে দর্শক সমাগম, আপনার বিশেষ করে কামাইকার দর্শক সমাগম আছে আর বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন, বিশেষ করে আধুনিক ফিজিওথেরাপি অ্যান্ড ডেন্টাল কেয়ার, যে যদি কোনো খেলোয়াড় যদি এখানে ব্যথা পায়, আসলে সাক্ষী কিন্তু দেখো আধুনিক ফিজিওথেরাপি অ্যান্ড ডেন্টাল কেয়ার তারা কিন্তু এখানে রয়েছেন আমাদেরকে সেবা দেওয়ার জন্য। জাহাজমারা, আসিফুল, বাড়ি, রিয়ান শেখ থেকে শুরু করে স্পোর্টস গ্যালারি আছে। এবারে একটা মরণ কান্না কিন্তু দেওয়ার একটা প্রচেষ্টা, যখন আমি মাঠে নিলাম তখন যদি গোল হয় আমি যে কত ভাগ্যবান হবো আমি বলতে পারবো না। তাকে তুমি কিছু বলো। অবশ্যই আমরা বাকিরা যারা আছে, আমরা সাইবা আছে, যখন আপনাকে আমি গোল আউট দেখেছি আপনি আপনার ক্রেডিটটা নিয়ে যাবেন। আমরা সাই আমি তাকে বলবো আসলে একটা পদ্ধতিতে দেখা যাক আজকে আমরা সাইবাকে দাঁড়াবো সেটা রয়েছে কার আমলে গোল হয় সেটা আমরা দেখবো। আসলে কে কুবা সেটা আজকে প্রমাণিত হবে, তবে আমরা আসলে কুবা কিনে সেটা আজকে দেখবো। আসলে গোলটা দরকার যে দল হোক এখন পর্যন্ত, এবং তারা বেশি গোল হবে সে আসলে ভাগ্যবান। আসলে সমস্ত রাত্রি হিসাবে কিন্তু আপনারা মূলত আমাকে একটু সত্য করে বলতো, তোমরা আতঙ্কারকে কিন্তু আসলে এরা তো চাষা রাত্রি তোমার কি মনে পড়ে তারা পুরো হাসিয়া থেকে করে বেড়াতো এবং অনেকগুলো টুর্নামেন্টের কাপ কিন্তু আপদ জানায় আদরে গেছে। আসল সম্পর্কে তুমি কি বলতে থাকি? অবশ্যই আপনারা সবাই জানেন চাষা বাতিজা রহমতুল্লাহ গোল্ড কাপের চ্যাম্পিয়ন, তারপরে তারা নিমতলিকে দ্বিতীয় রাউন্ডে তারা ফাইনালিস্ট, সেটা আমরা ফাইনাল দুর্ভাগ্যজনক যাওয়া করতে পারলাম না। তবে এই হাসানুজ্জামান ভাই তিনি হাতিয়ার অনেক ফুটবল আবিষ্কার, বিশেষ করে জিতে আমজাদের মতো গোলরক্ষক, লাইনের মতো বর্ষিয়ার ফুটবল লাইনে মারো তো লাইনে যদি না মারেন করতে পারবে না। কমল আল্লাহ বলছে তিনি বলছেন বাদাম তবে বাদাম দর্শক খাচ্ছে, পাশাপাশি একটা গোলও দরকার। আসলে সাথী আমি কিছু প্রথম থেকে লক্ষ্য করলাম মুসলিম কিন্তু অনেকটা, আমি যেখানে আছি অনেকটা মন খারাপ, তাকে কি কোনো তাৎক্ষণিকে কোনো মনে কষ্ট দিচ্ছি কিনা এবং মুসলিম বিশেষ করে শেখা টেখা খাবে কিনা। অবশ্যই গত বছর খেলা শেষ, কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। আমরা এখন অপরটির লোক আছি, আমার সাথে রয়েছে 2-3 জন উদীয়মান এবং প্রবীণ ধারাভাষ্যকার। আসলে তারা থাকবেন আমার সাথে টকশোতে। তবে আগামীকালও গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, সেখানে আমি একটা দলের কথা বলবো। তরুণী দ্রুত আপনি অবশ্যই যখনই কিন্তু তরুণী যখন কোনো টুর্নামেন্টে প্রবেশ করেন তারা কিন্তু আস্তে আস্তে
যখন ফাইনাল উঠে তারা কিন্তু রানা থেকে ফিরিয়া ম্যাঙ্গালা থেকে শুরু করে দর্শি মতি সুগা এই নাইজেরিয়ান ফেভার তারা নিয়ে আসে দেশের কর্মসূচির খেলা কালিকা আধুনিকের কর্মসূচির খেলাটা আপনি কিভাবে দেখছেন? আরে ভাই তুমি কি লক্ষ্য করছো যে কবরটি ইউনিয়নের লগে কাজ করতে খেলা আর আমি বস কবিতা সমুরির কথা কি বলবো অঞ্চলের একটি এলাকা এবং তারা সাফল্যের সাথে অনুগ্রহ টুর্নামেন্টে আমি দেখেছি তাকে বিশেষ করে গোল্ড কাপ থেকে শুরু করে বিভিন্ন গোল্ড কাপ হয়েছে আগে তার মধ্যে সমুরি কিন্তু বিশেষ একটা ভূমিকা কিন্তু তারা পালন করছে তার মধ্যে তুমি তমসিদ্ধতা বলতো তমসি কিন্তু ভাগাভাগের খেলোয়াড় রয়েছে বিধ্বংসী খেলোয়াড় রয়েছে বরং খেলোয়াড় দিতে পারে সমুরিকে এমন ধরনের খেলোয়াড় রয়েছে অপরদিকে যে সমুদ্রে যে খেলাগুলো রয়েছে আমি তাদের মধ্যে তাদের মধ্যে অনেক খেলোয়াড় রয়েছে ভাগাভাগের খেলোয়াড় কালকে ম্যাচটাও কিন্তু অনেকটা 24 হবে দর্শক চোখ রাখবেন আমাদের জগতের বিশ্ববিদ্যালয়ের ভেবেছে সাকিব অবশ্যই আগামীকাল আরেকটি ম্যাচ রয়েছে সম্ভবত ছুটি ম্যাচ হবে আগামীকাল প্রথমে ইউরোপিয়ানের মধ্যের কথা আমরা অবশ্যই জানি এই দলটা কতটা টাকা তাদের রয়েছে আমি জানি না কিন্তু আমরা যেটা শুনেছি তারা ঢাকা থেকে 3জন খেলোয়াড় তারা নিয়ে এসেছেন এবং তার সাথে খেলবেন কিন্তু শেরপুর মার্কেট প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করবেন পাশাপাশি কমরতি ফুটবল এই কমরতি এবং শ্রমিক বুঝে কিন্তু বাণিজ্য এলাকা আমরা সেটা জানি তবে প্রথম ম্যাচ তার মানে আমরা আগামীকাল রাত ফিরে মাঠে চলে আসবো আপনারা যাদের অবশ্যই দোকান রয়েছে তাদেরকে বলবেন তাড়াতাড়ি মাঠে চলে যাচ্ছে এই যে ম্যাচ এই যে আয়োজন বাদামি তাদের টু ফাইট কামাই হবে এখান থেকে তবে আপনি যে একটা আয়োজন করেছেন একটু আপনি খুবই কিছু করেন একটি সমস্যা আসলে তারা কিন্তু গতবার একটা খেলা আয়োজন করেছিল আমরা তাদের মধ্যে এবং গুরুজন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের যে বেশগুলো প্রত্যেকটা দেশের যে যারা স্টুডেন্ট তারা কিন্তু ভালো একটা ভূমিকা রাখছে আমি তাদের সমাজে দর্শন হিসেবে তারা কিন্তু আন্দোলন বিশেষ করে এখন দেশের কত প্রাবল্য নয় আলিম সহ তারা যারা আজকে এই খেলার আয়োজন করেছে তারা চেষ্টা করে আজকে আমি দর্শক খেলার মধ্যে রয়েছে তারা কিন্তু অনেকদিন পর্যন্ত খেলা দেখতে পাচ্ছে না আজকে আমরা যদি এই আয়োজনটা করি তারা চিন্তা করেছে তারা একটা খেলা দেখতে পাবে এবং চব্বিশ লড়াই হবে সাগুড়া বাজারের জেলাটা কিন্তু অর্থনৈতিকভাবে তারা দোকান দিতে পারবে এবং বুঝছি শহীদুল আহমেদ মেমোরিয়ালের কথাটা আমরা কিন্তু বারবার উপস্থাপন করতে পারবো সব কিছু মুর্শিদে করে দিয়েছে পরিচয় দিয়েছে এত বেশি তাদের কথা আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞ দর্শক কৃতজ্ঞ হাতিয়াবাসী অবশ্যই কৃতজ্ঞ থাকি অবশ্যই আপনি এক বছর আগে বলেছিলেন আব্দুল খালিদ হোসেন তিনি আমাদের পাশে রয়েছেন আসলে বর্তমানে অবশ্য কয়েকটা জায়গায় আজকে ম্যাক্সিমাম 50 থেকে 100 টাকা থেকে বিতরণ অনুষ্ঠিত হয়েছে সেখানে অবশ্যই আব্দুল খালিদ হোসেন তার জন্য আমরা শুভকামনা জানাই তবে আব্দুল খালিদ হোসেন যদি এখন পর্যন্ত তিনি বিয়ে করতে চান কোথায় গিয়ে কি সম্ভবটা কিনবে যদি আপনি একটু বলেন আসলে কি বলবো যে ইউরোপিয়ানের কথা বলতে না ইউরোপীয় অঞ্চলের অবস্থা এত নাসিক বাজে ট্রাম্প যেটাকে আমরা ট্রাম্প করে থাকি ট্রাম্পের তারা কিন্তু আস্তে আস্তে পিছু করছে ইরানের সাথে যে সম্পর্কিত দ্বিতীয় লেগেছে ট্রাম্প কিন্তু আস্তে আস্তে কিন্তু পিছু হচ্ছে অর্থাৎ যেই মনে সেই এগিয়ে এবং তারা একদম প্রত্যেকটা রাষ্ট্র সেই আমরা কিন্তু যারা ছিল তারা কিন্তু দাওয়াত না পেয়ে কিন্তু হতাশ হয়নি তারা কিন্তু আজকে ওই যে একটু বেশি কথা বলে খেলা দেখার জন্য খেলাপ্রেমিক লোক তারা কিন্তু এখানে মিজানুর রহমান আপনি যারা ঢাকাতে থাকে এবং তিনি এখানে সন্তান তারা কিন্তু এখানে বিশেষ করে যারা সাথে খেলা দেখছে আমাদের কথা করে করতে পারছে বলে জানি না দর্শক যারা সাথে অবস্থান করছেন অবশ্যই একটি দুর্ঘটনা যারা জীবনে চান না আপনার দিকে আপনার বলবে পাখি আছে সুতরাং উল্লেখ করতে গিয়ে এমন কাজ করবে না করে যাবেন আহত হবে অথবা আল্লাহ না করে যখন কিন্তু বলবে দায়ী থাকবে না থাকে অবশ্যই আপনি ভালো একটা তথ্য দিয়েছেন সাদরপুরে যারা নির্জনে রয়েছে তারা যদি কোনো দুর্ঘটনায় কবলে পড়ে সেক্ষেত্রে আমরা কর্তৃপক্ষ দায়ী থাকবো না আমরা আপনাদেরকে আবারও সতর্ক করছি আপনারা একটু পিছনে যান
সেখানে আমরা অবশ্যই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আরিয়ান আমরা পবিত্র লক্ষ্য করলাম, তিনি রয়েছেন, তার সদস্য তারাও রয়েছেন, পাশাপাশি অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, আমরা অবশ্যই জানি তারা আমার থেকে আপনি ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। আসলে তারা আরিয়ান আমরা ধরে তিনি আপনার হাতিয়ে ঐতিহ্যকে যেভাবে শুরু করছেন, এই ব্যাপারটা আপনার কেমন মনে হয়? আরিয়ান আহমেদ ফরিদের অনেকগুলো ভিডিও আছে, তিনি কিন্তু বিশ্বের দরবারে সেগুলো কিন্তু আমিনের মতো করে তিনি কিন্তু চেষ্টা করছেন আরিয়ানকে উপস্থাপন করার জন্য। বলিয়ার বিশেষ করে আরিয়ান আহমেদের একটা আমি ভিডিও দেখেছি যে একটা ওদের কি করে রাখাল ছেড়ে সেখানে গোল করেছে, তার গোল ক্যামেরা দেখে এত দৌড়ে যে 600 কিলোমিটার ব্যাগে সে দৌড় দিতে শুরু করলো। সে কখনো যে পরবর্তী তার কাছ থেকে আমি একটা সাক্ষাৎকার নিলাম, ওনার একটা ভিডিও দেখলাম, তুমি ঘুরে পাওয়া আমারই এলাকায় ভারতের জন্য একটা ছেলে সে ঘুরে পাওয়াছে, সেখানে ওই যে চৌনা করতেছে একটা লোক, সেখানে তারা বলতেছে ভাই এটা আমার গাড়ির দিকে ইধারি আসতেছে। আসলে এটা ওরা আরিয়ান আহমেদের কারিশমা অনেক অনেক ধন্যবাদ। আজকে শাকিল আপনি খেলা কিন্তু আরম্ভ হয়ে গেছে, একটু দেরিতে আসতে আপনাকে ভালো ধর্ম যদি কিনতে চান সার্ভিস দিয়ে রাখতে চান পাশাপাশি রয়েছে অনেক কিন্তু দামি, তাহলে কি জুয়েলার্সকে অনেক ওদেরকে কি এখন আমাদের সাথে ক্যামেরাম্যান রয়েছে শান্ত আহমেদের হৃদয়, আমি পাশে রয়েছি মোহাম্মদ ইউনুস। তারা কিন্তু ওই স্বর্ণের ভয়ে আকাশ তুমি দাম তার ভয়ে কিন্তু তাকে তুমি যত হতো অনেক ভয়ে কিন্তু তারা কিন্তু বিয়ে করছে না। তোমার কাছে কি বলো? ভবিষ্যতে কৃষি শিক্ষক করা দরকার, বিশেষ করে কর্মকর্তায় রয়েছে যে কৃষি শিক্ষকদের আমি তো একটা খেলাবি আপনি আসলে খেলাবি দেওয়া দরকার। আরো একটা করতাম একটা করার জন্য আমরা করিয়া দেখছেন সাগরিয়ার পোকা রাজবাড়ি বাস্যকরের সম্পূর্ণ শহর এর নাম করা বাস্যকর তো এই ছেলেটা যখন মাঠে নেমেছে আমার মনে হচ্ছে সাগরিয়ার আত্মবিশ্বাস বেড়েছে এবং সেক্ষেত্রে এছাড়াও কি করে সেটা এখন দেখার বিষয়। আক্রমণে কিন্তু মরিয়া সামনে হয়েছিল একজন খেলোয়াড় জায়গা দিচ্ছেন আবার একটা গোল নাই। আসলে প্রথম ম্যাচ এখানে কিন্তু আমরা জানি রামুটি পদ্ধতি খেলা একটা দল 3টে ম্যাচ পাবে। আগামীকাল করে আসুন প্রথম ম্যাচ 2টায় ইউরোপিয়ান পরিবর্তনটা হচ্ছে 3 বারে 4 জন করতে পারবে। বললাম যে জনপ্রিয় এলাকা কমনই
বাণিজ্য এলাকা তাদেরকে বলা হয় এখানে সব বিদেশি আরেক টাকা টাকা পরবর্তী কমরতি আরো বাণিজ্য এলাকা সেখানে খেলা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আপনারা একটু কমেন্ট করে জানান। আক্রমণে কিন্তু ডিমারিয়া আমি বারবার কিন্তু ওই তামিলকে ডিমারিয়া বলি সেটা অবশ্যই আপনারা বারবার জানেন তবে এই ডিমারিয়াকে আজকে খেলা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা দয়া করে একটু কমেন্ট করে জানান। তামিল তবে গোল আজকে তার একটা খেলা হতে অবশ্য ফার্স্ট টাচ তিনি করতে পারলেন না ফুটবলে প্রথম সোয়াকে ফার্স্ট টাচ বলা হয় ভাইরাস একটা বিষয় রয়েছে উপরে তবে এই ভাইরাস একটা কমিটি ফুল টাকা পাওয়া যায় তুমি কোনো ডুবসাতি করে সাগরিয়া তামিল নাম্বার 10 তারা খেলোয়া ও পুরো মাঠে কিন্তু ইফন থেকে সামনে বাড়লেন কাউন্টারে সেন্টার ব্যাক থেকে ওস্কালি লোটাস হয় তবে আউটফিট করে বল চলে গেল সরাসরি গোলের বাইরে ওস্কালি এক পয়েন্ট দর্শক দয়া করে কমেন্টে জানাবেন খেলা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আপনারা লাইভের মাধ্যমে। এখন পর্যন্ত কিসের অভাবে কিন্তু আমরা একটা গোল পাচ্ছি সময় দেখা আপনার সবাই লাগছে তার আগে করে সবাই ক্রিকেট এবং এখন বিশেষ করে অনেকটা ছিলেন মতো বলের মাধ্যমে জীবনে তালুবন্দি করে গোলরক্ষক ইয়ার ভাই মিস্টার সাকিব অবশ্যই তারা স্বেচ্ছাসেবক হয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠে একটা গোল দরকার স্বেচ্ছাসেবকরা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে গোল দরকার পিছনে যারা রয়েছেন স্বেচ্ছাসেবক আমাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার ফুটবল বলটা আমাদের কবি ফাঁকা পাঠিয়ে দিন বন্ধু ও হবে কি না আমার মনে হচ্ছে হবে লম্বা শট গোল গোল ওয়ান্ডারফুল শট। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু দুর্দান্ত খেলা হচ্ছে হাই স্কুলের মাঠে। আসলে যেভাবে একেবারে আড়াআড়ি যে অনেকটা খতময় ম্যাচের কথা বলবো এখান থেকে কিন্তু অনেক গোল বিশেষ করে দেখলাম ফুটবলার শট ছিল অবশ্যই অত বছর নয় কিন্তু গোল পোস্টের একেবারে মধ্যখানে ছিল যেখানে গোলরক্ষক নিজস্ব অভিজ্ঞতার সাথে এলিয়নের কথা তুমি বলছিলে তার মতো কিন্তু জাদুঘরটা একটা বুস্ট করে দিয়ে নিজেকে অভিজ্ঞতা ব্যক্ত করে থাকি অবশ্যই গত বিশ্বকাপ ফাইনালে আমরা এরকম একটা গোল ডিমারিয়া থেকে আমরা দেখেছিলাম লম্বা শটে তিনি একটা গোল দিয়েছেন আসলে এই সেই ডিমারিয়া তিনি আর্জেন্টিনাকে সিলেক্ট করেছেন এবং সুন্দর সুন্দর আছে কিন্তু আমরা কামব্যাক করতে পারেন তিনি অপশন নিয়েছেন তবে এখন আপনি দেখেন না করে ডলা থেকে কাউস্টার ঠিক পেয়ে গেলেন সাগরীয় স্পোর্টস একাডেমি সারা উপর তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং আসলে তিনি যখন মাঠে নেমেছেন তাদের একটা আরো সস্তা হয়েছে কারণ এই সেই খেলোয়াড় তিনি অবশ্যই নামও একবারে গুণে পরিচয় সারা উদ্দিন তিনি মাঠে নেমেছেন মাঠ কাঁপছে লম্বা শটে দারুণ আধুনিক ফিজিওথেরাপি আসলে ফিজিওথেরাপি আসলে এখানে রয়েছে ফিজিওথেরাপি আধুনিক ফিজিওথেরাপি এবং মেন্টাল কেয়ার অবশ্যই যোগাযোগ করবেন এবং পাশাপাশি রয়েছে মানে অন্যান্য যারা বাকি পাবো সঠিক প্রোভাইডার রয়েছে বিগ স্পোর্টস গ্যালারি হাতিয়া নিউ মার্কেট স্পন্সর হিসেবে আসবে আসলে আক্রমণে ওই বল আবু সাইদ বলেছেন খেলা হতে বাইসাইকেল কি কাটবে কিনা পাঁচ টাচ করতে পারলেন না বল কিন্তু চলে গেল সরাসরি সাইড লাইনে গোল লাইনে আমি আপনাদের জানাচ্ছি সম্ভবত সাইড লাইনের বাইরে এই ফাঁকটা আসলে দেখা যাচ্ছে না আসলে ক্লিয়ার দেখা ইরফন কাকে দিবেন বাড়ালেন তবে বুল পাশে সূত্র ধরে বল চলে গেল বান্ড্রাস একেবারে সরাসরি সাইড লাইনের বাইরে গুল পেয়ে গেলেন এই ক্ষেত্রে তামিম আবারও চ্যানেল টিম বাংলা থেকে সরাসরি সম্প্রচার পাশাপাশি একটা গোল খুবই দরকার একটা গোল হবে কিনা আক্রমণে যাচ্ছে তবে সমীর আজিকে আমরা অনেক সময় আসলে দেখি সমীর আজি তিনি অবশ্যই আছেন অনেক প্রবীণ ফুটবলার আসিয়ার আনাসে কানাসে তিনি যথেষ্ট জায়গায় তিনি খেলেছেন সাইফুল ভাই অবশ্যই আপনি আমার থেকে আমার থেকে অনেক অনেক সিনিয়র এবং সেই ক্ষেত্রে এই সমীর আজি এত বছর পর্যন্ত মাঠে খেলে যাচ্ছে এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলেন আসলে ওইটা
অনেক বছর ধরে তিনি খেলছেন এবং অনেকটা অস্ত্রের দিকে তিনি আসছেন, তার কিন্তু অনেকটা বয়স হয়েছে এবং বয়সের কারণে নির্ভরের কারণে অনেকটা কিন্তু তিনি সঙ্গে দাঁড়িয়েছেন। আর বিশেষ করে যারা ইয়াং যারা রয়েছে তারা তো দাপটের সাথে কিন্তু আপনি জানেন আত্মীয়তে সবচেয়ে খেলার মধ্যে ছবির আগে কিন্তু নাম করা একজন খেলোয়াড়, তিনি দাপটের সাথে শুধু হাতিয়া নয়, আপনি দেখেন মনপুরা, ভোলা এবং নোয়াখালী থেকে শুরু করে অত্যন্ত অঞ্চলে তিনি কিন্তু দাবিয়ে বেড়েছেন এই ছবির আদি। এবং বিশেষ করে মুস্কানের এই খেলোয়াড়টি আমার কিন্তু অনেক ভালো লাগে, তার যে দূরপাল্লার শট, সেই শট কিন্তু আমরা এখনো আজকের এই মাঠে কিন্তু তিনি কিন্তু এখনো কিন্তু দেখতে পাইনি, কিন্তু তিনি কিন্তু 90 মিনিট ধরে তিনি কিন্তু খেলতে পারেন সেই দল নিয়ে সাকিব। অবশ্যই তিনি খুব মারবেন। আসলে সেনা যেসব খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু সুযোগে থাকে, যখন একটা সুযোগ আসবে তখন সুযোগে তিনি একা 100 সারাবেন। এই সেই সময় আজ আসলে তিনি অত্যন্ত সারা প্রকৃতির লোক, তিনি অবশ্যই দাঁড়িয়ে রয়েছেন, যখন কিন্তু সুযোগ আসবে ছো করে একটা গোল দিয়ে দিবেন বলে আমরা মনে করি। তবে হাতিয়ার আরো কয়েকজন খেলোয়াড় আমি অবশ্যই ডিজাইন মনের কথা বলবো। এখানে সাগরিয়া কৃতি সন্তান পঙ্কজ চন্দ্র বলি, আমাদের বিটু ভাই রয়েছেন এবং পাশাপাশি রয়েছেন ওয়ালিদ ফয়সাল, তারা তাদের বলবে তারা কিন্তু ও মাই গড বেলা কি তবে দর্শক আহত হওয়ার সমস্যা নাই। আসলে দর্শকের জন্য সব কিন্তু ব্যবস্থা রয়েছে, আধুনিক ভিডিও থেরাপি এবং ডেন্টালিয়া কিন্তু সমস্যা নাই, রাতের চিকিৎসা সেখানে হয়। এখন পর্যন্ত খেলা ফলাফল তারাও কিন্তু শূন্য, একটা গোল কিন্তু দরকার। সমীর আজি সুযোগ কিন্তু তার পাশে, দেখেন কাকে দিচ্ছেন, সতীর্থ খেলোয়াড় তাকে অবশ্যই সঙ্গ দিচ্ছেন এবং বল কিন্তু চলে গেল সরাসরি সাকিবের পায়ে। দরকার আব্দুল খালেক মোর্শেদ, বিয়ে করতে ভয় পাচ্ছ চলে যাও শারমিন জুয়েলার্সে, আহারের স্বর্ণের দাম একেবারে পানির দামের মতো, অবশ্যই কিস্তিটা কিন্তু পাওয়া যায় সম্ভবত। লম্বা শট, তবে গোল একটা দরকার, যে দলের হোক এ টু জেড, যে দলের হোক আমরা একটা অবশ্যই। সাইদুল ভাই আপনি রাখলে একটা গোল দিতে চান, আপনি অবশ্যই জানেন আপনি যেভাবে গোল দিচ্ছেন বারবার, রাখলে আপনি গোলটা দিয়ে দিবেন। আসলে আমি যদি খেলার মাঠে খেলা হতাম নিঃসন্দেহে আমি কিন্তু 100% দিচ্ছি, কিন্তু আমি কিন্তু গোল একটা দিয়েই দিতাম, কিন্তু ওরা কেন পারে না, তুমি কেন পারো না, তুমি কেন পারো না আমি বলতে পারি না সাকিব। অবশ্যই আমার সাথে রয়েছেন আরেক স্নেহবাজার, তার সাথে আমার অনেক কাজ রয়েছে মোর্শেদ, আমি এখন তার কাছে যাবো। অবশ্যই একটা গোল অবশ্যই মোর্শেদ দরকার, সেটা আমরা বারবার দেখছি, তবে কখন গোলটা আসবে, কোন উত্তবিকের সূর্য ডুবুডুবু অবস্থা, আমরা গ্রামে একসময় হাইজারসে একটা কথা রয়েছে, আসলে এই গোলটা কিন্তু আনন্দ আমরা বেশি করে যাই, যদিও 7টা গোল কিনতাম তারপর কিন্তু হাইজারস বেশি আমরা এই সে হাইজারস একটা কথা বুঝতে পারে এবং কোথায়, তবে কাউন্টার ইপন থেকে গোল কি আসবে কিনা, সেন্টার ব্যাক থেকে লম্বা শট করা দরকার, শটটা হলো না, তবে ইপন ক্লিয়ার করে অসাধারণ এই ক্ষেত্রে সম্ভবত ফাউল এবং ফ্রি কিক ডেঞ্জার জোন থেকে পেয়ে গেলেন আবারও কিন্তু সাগরিয়া। অবশ্যই ব্যারোমিটারের তাপমাত্রা অনেকটা বেড়েছে, সূর্য ডুবুডুবু অবস্থা, তবে গোল কিন্তু হবে কিনা, মুর্শেদ তোমার কি মনে হয় এখান থেকে গোল আসে কিনা? ফ্রি কিক সাগরিয়া স্পোর্টস একাডেমি সম্ভবত। অপরদিকে দেখা যাক এই জায়গা থেকে কিন্তু এই মেসি নেইমার এমবাপ্পে এই জায়গা থেকে কিন্তু দুর্দান্ত শট নিয়ে গোল করে থাকে। দেখা যাক সালাউদ্দিন এবং রাইহান সেই সুযোগটা কাজে লাগাতে পারে। ততক্ষণে শট করে সামিম মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে 10 খানা জার্সি পরিতে খেলোয়াড়, ততক্ষণে স্কালিয়ান বয়েস মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে ভিতরে ঢুকেছে। প্রধান ব্যাপারী জহিরুদ্দিন মিশু এবং তার দুই সহযোগী জুয়েল চন্দ্র দাস এবং রাসেল উদ্দিন, চতুর্থ রেফারি হিসেবে রয়েছে জনাব হাসানুজ্জামান হাসান। এই জুয়েল চন্দ্র দাস তার কথা বললেন না, অবশ্যই তিনি শুধু হাতিয়ে দেন, হাতিয়ে পরিচালনা করে থাকে। এই মুহূর্তে কিন্তু গোলের প্রয়োজন, যে পক্ষে হোক যে পক্ষ হোক এই মুহূর্তে একটি গোলের প্রয়োজন। ততক্ষণে খেলোয়াড় পরিবর্তন, মুস্কালিয়ান বয়েস খেলোয়াড় পরিবর্তন, ততক্ষণে শারমিন জুয়েলার্স, তারপর রয়েছে প্রতিদিন ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে আসিফুল বাড়ি, একজন দাঁড়াবে, বাকিরা বসে নকশি বাংলা, তারপর রয়েছে শারমিন জুয়েলার্স, সৈকত ফ্যাশন। এই টুর্নামেন্টে
অনেকগুলো স্পন্সর রয়েছে, অবশ্যই ধীরে ধীরে আরো স্পন্সর গুলো বাড়বে আমরা আশা করি। পাশাপাশি গিফট স্পোর্টস গ্যালারি রয়েছে, ততক্ষণে ছড়ে লাভ করলে সাগরিয়া সালাউদ্দিন 12 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, ততক্ষণে মুস্কারে ইয়াং বয়েজ মাঠের পূর্ব প্রান্ত দিয়ে আবার শাকিল ভাই। অবশ্যই এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরেকটু উদীয়মান ধারাভাষ্যকার, তাকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে ম্যান অফ দ্য ম্যাচ তার পক্ষ থেকে দেওয়া আছে, তিনি অবশ্যই বলবেন আমাদেরকে এখন দর্শকদের কাছে। বিয়ান ভাই আপনাকে স্বাগত। আমি ফিরে যাচ্ছি খেলার মাঠে। আমরা দেখতে পাচ্ছি যদিও কিছুটা উন্মোদনা এখনো রয়েছে দর্শকের মনে, কিন্তু একটা প্রশ্ন আমি বারবার হচ্ছে হাবুর কাছে, গোল হবে কি, সে প্রশ্নটি আর সবার মনে থেকে যাচ্ছে এবং খেলোয়াড়রা কি সে প্রশ্নের জবাবটা ঠিক করে দিতে পারবে। প্রশ্ন রেখে গেলাম খেলোয়াড়দের মাঝে। জানিয়ে দিচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর বাই হাস্তিগোল বারেলিয়া, অর্থাৎ স্পন্সর বাই দিস স্পোর্টস অ্যান্ড গ্যালারি। অসংখ্য ধন্যবাদ এবং সহযোগ দেওয়ার জন্য। পাশাপাশি স্পন্সর হিসাবে আরো থাকছে ফিজিওথেরাপি অ্যান্ড ডেন্টাল কেয়ার, আধুনিক ফিজিওথেরাপি সেন্টার, হাত ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাবিলিটেশন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট আশিকুল ইসলাম রনি। স্পন্সর করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এর মধ্য দিয়ে জানিয়ে দিচ্ছি আজকে এখানে ফলাফল 0-0 বলে এখন একটি অবস্থান করছে উদয়গঞ্জ, অর্থাৎ সাগরিয়া স্পোর্টস একাডেমি ভার্সেস ওস্কালি ইয়ং বয়েজ একাডেমি। এদিকে সম্ভবত কর্নারটি ওস্কালি ইয়ং বয়েজ বড় বলে বাড়ালেন, গোল হতে পারে, অসাধারণ সেভ করলে আবার অসাধারণ কিছু বেড়ে যাচ্ছে উভয় দল। এর মধ্যে দিয়ে খেলা খেলেছে ওস্কালি ইয়ং বয়েজের 9 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড়। আবার তামিলের উদ্দেশ্যে গোলকিপার কিছু বাড়ালেন, আর আগামীকালকে বেলা 2টা থেকে উক্ত খেলা অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান ফুটবল একাদশ ভার্সেস শেকু মার্কেট এক্সপ্রেস ফুটবল একাদশ, এবং পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বস্ত্রবিতার ফুটবল একাদশ ভার্সেস তরফি ফুটবল একাদশ। খেলার মাঠে 5 নম্বর জাতীয় পরিচিত খেলা শুরু বাড়ালে এদিকে আবার সাগরিক ফুটবল একাডেমি পাঠিয়ে দিলেন একেবারে ওস্কালি ইয়ং বয়েজ ফুটবল একাদশের অনুকূলে ওই বাড়ালেন 2 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার মাঠে গিয়ে করার চেষ্টা, ততক্ষণে সম্ভবত কর্নারকে বলা হয় সাধারণত ফুটবল অর্থাৎ গোল দেওয়ার হাফ টাইম। সেই হাফ টাইমটা কি কাজে লাগাতে পারবে ওস্কালি ইয়ং বয়েজ ফুটবল একাদশ? দেখা যাক, বাড়ালেন, গোল হতে পারে কিন্তু না, আবারও আক্রমণে ইয়ং বয়েজ ফুটবল একাদশ ততক্ষণে বলটি ক্লিয়ার করার চেষ্টা, ট্রেন বল অনুকূলে ওস্কালি ইয়ং বয়েজ ফুটবল একাদশের। বাড়াতে যাচ্ছেন ইয়ং বয়েজ ফুটবল একাদশ, তাদের যাচ্ছে কিন্তু বাড়ালেন, গোল হতে পারে, হতে পারবে কি এদের মাধ্যমে গোল? আবারও ক্লিয়ার করার চেষ্টা, সুখে দর্শক এর মধ্যে দিয়ে দাঁড়িয়ে রেখে আজকে খেলার ফলাফল 0-0 গোলে অবস্থান করছে আজকের উভয় দল। সাগরিয়ার উপকার প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2020 দেখতে এখনো কোনো গোল আমরা দেখতে পাই নাই। এরকম খেলা পরিস্থিতি কর্মক্রমে গবেষণার আরো একটা পরিবর্তন এবারে আমাদের যারা 30টা কিলোমিটার রাখতে। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সাগরিয়া স্পোর্টস একাডেমি এবং ওস্কালি ইয়ং বয়েজ
একটা কথা রয়েছে, এক কথা হলে তার কথা তাই না তবে সেটা আমরা বারবার বলছি, দুটিয়া দল কিন্তু অত্যন্ত শক্তিশালী দল, সেই কথা আমি কেন বলেছিলাম। তবে সাগরিয়া তাদের কিন্তু গোল দেওয়ার মতো লোক রয়েছে, তবে আজকে তারা পাচ্ছেন না। বিশেষ করে সমীর আলীর মতো খেলোয়াড় মাঠে রয়েছে কিন্তু গোল পাচ্ছেন না। সেটার প্রধান কারণ কিন্তু আমরা বিভিন্ন টুর্নামেন্টে যখন যাই আসলে দেখি কিন্তু প্রথম ম্যাচে কোনো গোল আসে না, সেটা কিন্তু আজকের ম্যাচে হচ্ছে পারে। তবে গোল সমীর আলী কঠোর থাকতে চলে সমীর ভাই তবে গোল দেওয়া না। সেখানে রয়েছে রাসেল স্যার, তিনি অবশ্যই সহকারী রেফারি হিসেবে তিনি রয়েছেন হ্যান্ডবল সম্ভবত। ফ্রি কিক লম্বা করে বাড়ালেন, আবারও কিন্তু ঢুকছে, তবে গোল নেই। বল গড়িয়ে গড়িয়ে গোল গাড়ি করে আসলে কয়েক মিনিট বাকি রয়েছে। খেলা পরিবর্তন, আমরা এইদিকে লক্ষ্য রাখবেন। পরিবর্তন লম্বা শহরে আবার কিন্তু আক্রমণ আছে, তবে অবশ্য বাতাসে বাঁশি মেরেছে সম্ভবত। বল কিন্তু আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে সম্ভবত খেলোয়াড় পরিবর্তন হবে। আমরা অবশ্যই লক্ষ্য করলাম, তবে আমাদের সেটা আসলে এইভাবে যাওয়াটা ঠিক হয় না। আমরা আমরা দেখতে পাই তাদেরকে। তবে এখন পর্যন্ত যে খেলা ফলাফল কি মনে হচ্ছে আপনার? আসলে যদি ব্যাপার অর্থনীতি আপনি কিন্তু সমীর হাতে কিন্তু মাঠ মাঠে উঠে গেলেন এবং তার উপরে দলের একটা ভরসা ছিল, সেই ভরসা থেকে নতুন ভাবে আরো নতুন ভাবে খেলার জন্য একজন খেলোয়াড়কে নামানো হলো, যার নামটা জানি না, কিন্তু এখনো পর্যন্ত 0-0 অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি কোনো দলে কিন্তু এখন পর্যন্ত গোল নামে শোনা হয়েছে কিন্তু খাতায় ভঙ্গি করতে পারলো না। দর্শকরা হতাশ, নেই করতালি, তারা কিন্তু হতাশ হয়ে নিষ্পলক চোখে শুধুমাত্র ওই গোলের দিকে তাকিয়ে আছে। কখন জানি একটি গোল আসে, তুমি ডুবে যেও না, অল্প সময়ের মধ্যে সাগর স্কুল দেখা দেবে কোথায় মারবে লক্ষ্য করতে ষাট সেখানেও পারমিশন অন্তত বল চলে গেল সীমানার বাইরে। একটা দামে আগ্রহে একটা ধরে তারা একটা প্রচেষ্টা তবে একটা গোল আমরা অবশ্যই যখন মাঠে নামে তিনি একটা গোল মাঝে মাঝে পেয়ে যান, সেটা কিন্তু 2018 সালে বিশ্বকাপের কথা কিন্তু আপনার মনে ভোলার কথা। সেখানে কিন্তু জার্মানি এবং আর্জেন্টিনার ভিতরে পরিণতিতে একজন খেলোয়াড় লাস্ট পর্যায়ে এসে আর্জেন্টিনার স্বপ্ন বন্ধ করেছিল, সেই ম্যাচের কথা আমার কিন্তু মনে ভুলে যায়। আবারও সম্ভবত 14 সাল মোর্শেদ, তোমাকে ধন্যবাদ। তবে আক্রমণে যাচ্ছেন, বল কোথায়? গোল দেওয়া দরকার, আসলে গোলটা কখন হবে? মোর্শেদ একটা গোল হচ্ছে না কেন? রাব্বি ঢুকছেন ভিতরে, আমুলো বাইসাইকেল কি, তবে রাইহান, তবে হলো না, হতে আর হলো না। আসলে হওয়াটা দরকার। দর্শক আগামীকাল চলে আসুন, দুটি ম্যাচ গোল আসতে পারে। গোলরক্ষক কোথায় থেকে এসেছে আমি জানি না, তবে কি সেই গোলরক্ষক, এক ম্যাচ 2 লক্ষ টাকা। আসলে দলটা আমরা জানি মুস্কান ইংল্যান্ড বয়েজ, তারা কিন্তু নিয়ে এসেছে এই খেলোয়াড়কে, কি অসাধারণ সেভ দিলেন, দেখার মতো, সত্যি অবাক করার মতো। লম্বা শটে আবার হেড যাচ্ছেন শান্ত, আর দেখি তো অশান্ত হতে হবে তাকে। আবার কিন্তু আক্রমণে যাচ্ছেন, ঢুকছেন ভিতরে মাহিন, তিনি কিন্তু বারবার কাটে ঢুকছেন ভিতরে, তবে কাজ হলো না। আবার কিন্তু কাউন্টার থেকে রাব্বি ওস্কার ইয়াং বয়েজের অনুকূলে আবার কিন্তু যাচ্ছেন, বল চলে গেল আস্তে আস্তে ওই সে পয়েন্টের আছে পাস দিয়ে সাইডের বাইরে। একটা গোল দরকার, আসলে গোল পোস্ট অনেক বড়, এখানে কিন্তু গোল হতে কোনো বাধা নেই, তবে একটা শট দরকার, সেই শট দরকার স্কোয়ার উপরে ক্যালসিয়াম বলা। স্কোয়ার ক্যালসিয়াম এবং বিশেষ করে আপনার আরো অনেক ভালো ভালো কোম্পানি আছে, সবগুলোর ক্যালসিয়াম তারা খেয়েছে কতটুকু আসলে আমি জানি না, তবে আমি তারা কিন্তু আজকে কিন্তু পায়ের সিঁড়ি তারা খেয়ে তারা কিন্তু মাটি নেমেছে, যার কিন্তু শক্তি একেবারে জিরো, যার কারণে স্কোয়ার কোম্পানির যে ক্যালসিয়াম ক্যালপোর ডি, বিশেষ করে ক্যালসিয়াম ক্যালপোর ডি যেটা খারাপ খেয়ে কিন্তু মাটি নামার কথা, আমার মনে হয় আজকের খেলোয়াড় দল তারা কিন্তু মাঠে নামে যাকে অবশ্যই শুধু ক্যালসিয়াম থাকতে হবে না, মাথা দৃঢ় বা বুদ্ধি থাকতে হবে।
আসুন প্রত্যেক কখন হবে ও সাগরিয়ার আয়োজন যারা আয়োজন করছে 21 ম্যাচ আমার মনে হচ্ছে গোল হয়ে যাবে দেখা যাক কি হয় রূপসার কিন্তু ভিতরে সাগরিয়া তবে এই সেই খেলোয়াড় সেক্ষেত্রে মামুন তানভীর দলীয় হেড কোচ সম্ভবত সৌদি আরব প্রবাসী কয়েকদিন ভিতরে চলে যাবে আসলে এই ছেলেটা প্রতি কত যে আকর্ষণ লম্বা শট তোমার আউট করে বল খেলোয়াড় পরিবর্তন কোন দলের খেলোয়াড় পরিবর্তন 17 নম্বর মাঠে প্রবেশ করবেন সম্ভবত এবং একজন খেলোয়াড় কিন্তু দৌড়ে ধরে কিন্তু মাঠ ত্যাগ করলেন তবে সেই ক্ষেত্রে আমরা কয়েকদিন আগে একটা ফিফার একটা নিয়ম দেখলাম নির্দিষ্ট একটা সীমানা বলতে তাদের ভিতরে কিন্তু খেলোয়াড় পরিবর্তন হতে হবে কিছুদিন আগে ফিফা গ্রহণ করেছে এই অনুযায়ী কতদিন থাকবে সেটা এখন দেখার বিষয় ফ্রি লম্বা শট হেড আসতে পারে মারতে হেডে মেরেছেন গোল হলো না তুমি আমার চোখের সামনে ধরাও স্কুল বিস্কুলে চলে গেল একেবারে গোল্লাইন অতিক্রম করে সীমানার বাইরে পর্যন্ত কিছু নিলে দেখা যাক পশ্চিম প্রান্ত দিয়ে আক্রমণের একটা প্রচেষ্টা সূর্য কিন্তু ডুবুডুবু মরছে এবং জয়ের যে সমুদ্র বন্দর করার পথে সেটা শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কিন্তু কেউ জানে না মধ্যপ্রান্ত দিয়ে আক্রমণের একটা প্রচেষ্টা সাগরের স্পোর্টস একাডেমি এবং অপরদিকে ইয়াং স্টার হয়ে উৎসাহী এবং দর্শকদের কিছুটা এবং তারা কিন্তু হতাশ হয়ে দর্শকরা যখন আক্রমণ হবে দর্শক যদি করতলে দিয়ে তারা যদি একটু উল্লাস করে তাহলে কিন্তু খেলোয়াড়দের কিন্তু মন মানসিকতা বেড়ে যায় উৎসাহীপনা বেড়ে যায় এবং সেটা কিন্তু আজকের এই উদ্বোধনী ম্যাচে কিন্তু আমরা কিন্তু অনেকটা লক্ষ্য করতে পারিনি আসলে যারা প্রতিটি দলে যে খেলা বিশেষ করে অনেকে কিন্তু দিয়েছে সাগর স্পোর্টস একাডেমির প্রথম গোল যিনি করবেন তিনি পাবেন 200 টাকা আরেকজনও দিয়েছে 100 টাকা বিশেষ করে তাফসির সহ যারা দিয়েছে আজকে তারা যে টাকাগুলো দিয়েছে আসলে সাকিব ওই টাকাগুলো কি আমরা নিয়ে যাবো যারা গোল দিতে পারবে না তারা কি নিতে পারবে না অবশ্যই আমাদের জন্য রয়েছে নকশি বাংলা বিরিয়ানি হাউস তবে আমরা সঙ্গত যারা ক্ষুধার্ত রয়েছে আপনারা যেতে পারেন নকশি বাংলা অর্গানিক ফুড সেটা আমরা অবশ্যই জানি বার্গার থেকে শুরু করে অবশ্যই সেখানে রোল রয়েছে চিকেন ফ্রাই রয়েছে স্যান্ডউইচ রয়েছে এবং সাথে সাথে রয়েছে বিরিয়ানি কাঠি বিরিয়ানি আসলে কাছে কথা যখন কিন্তু আমি বললাম একবার জিবি কিন্তু দল এসেছে এই সে কাঠি বিরিয়ানি সব তবে বল নাই ওহো নকশি বাংলা তারা কিন্তু আজকে স্পন্সর অনেক স্পন্সর আমরা নব্বই বাজার কিন্তু লক্ষ্য করলাম বাংলাদেশ থেকে এবারে গোল আসতে পারে তবে ফিনিশিংটা হচ্ছে না একটা ফিনিশিং দরকার এই ফিনিশিং কে দিবে এবং নগদ বাড়াই আপনি যেটা বলেছেন 300 টাকা বাজার আছে তবে সে 300 টাকা কোথায় যাবে আমার মনে হয় অবশ্যই সাগরিয়ার উপরে প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ইউরোপিয়ান ফুটবল একাদশ আগামীকাল প্রথম ম্যাচ এবং সেতুমাকে সালাউদ্দিন আবার কিন্তু ঢুকছেন এবং গোল হলো না এবং চালাবাসুকার অ্যাসোসিয়েশন যারা রয়েছে বিশেষ করে রেফারি অ্যাসোসিয়েশন তাদের সাথে কিন্তু তাকে গুরুত্বপূর্ণ বৈঠক আছে যে রয়েল ভাই ইতিমধ্যে আমাদেরকে ইনফরমেশন করেছেন যে রয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমরা যারা রয়েছি তারা সহকারে আমরা কিন্তু খেলা থেকে বলবো খেলা থেকে আসি এবং বিশেষ করে যিনি সেখানে দাঁড়িয়েছিলেন কিন্তু কাছের মতো কখন ঘটে আসবে আর গোল করতে ধরে দিব সেটা কিন্তু তাদের কাজটি সে বুঝিয়ে দেওয়ার পরিচয়টা কিন্তু দিতে পারলো না সাকিব অবশ্যই দর্শক আমার মনে হচ্ছে অনেক দর্শক সাগরিয়া থেকে এসেছেন একটা চান্স পেয়েছেন খেলোয়াড় তারা রয়েছেন তবে শেষটা কিন্তু চালাচ্ছেন খেলোয়াড় যারা রয়েছেন তারা চেষ্টা চালাচ্ছেন আমি বলবো তবে এখন পর্যন্ত রেজাল্ট শূন্য তবে তারা কিন্তু আরো চান্স রয়েছে কারণ তারা ভালো দুইটা ম্যাচ পাবে তবে সেজন্য আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ম্যাচ যদি জয় লাভ করতে পারে তাহলে কিন্তু অনেকটা বৃদ্ধি আমাদের দেওয়ার জন্য অনেকটা সেই হেডটাকে দেবে শরীরটাকে উঠে গেছে তবে একটা দারুণ চান্স দরকার তবে আসাম ভাই শুনে ঘুরে দিকে তাকাচ্ছেন আমার মনে হচ্ছে সময় বেশি তাকিয়ে কয়েকক্ষণ ভিতরে অবশ্যই পারি না এর কথা তবে এর কথা বলবো না আমরা চাই আত্মবাসী খেলা চলুক সেই ক্ষেত্রে অবশ্যই দর্শক থাকবে কিনা আমি কয়টা পর্যন্ত
আরেকটা পর্যন্ত সকালে টেলিভিশনে 8টা পর্যন্ত আপনারা অপেক্ষা করে খেলা দেখার জন্য যান। তাকে তুমি যদি বলতো তো দেখতে কাকের মতো হাজার হাজার দর্শক এখানে আনন্দ যে ভাগাভাগি করার জন্য শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের যেই সাহসী দাবাল ছেলেরা বিশেষ করে আলোচ্য যারা রয়েছে তারা এখন বেঁচে হয়ে তারা যে টুর্নামেন্টের আয়োজন করছেন তারা যে এই টুর্নামেন্টের আয়োজন করছেন সেটা সার্থক পরিণত হয়েছে এবং একটা টাইম 2 মিনিট এই 2 মিনিট পাবেন কি একমাত্র গোল দিয়ে কে হবে সেই সিল আর কে হবে সুযোগ দিয়ে গোলকে আদায় করবে আমরা সুযোগকে অপেক্ষা করবো তাকে 2 মিনিট টাইম 120 সেকেন্ড আমার মতো 20 সেকেন্ড শেষ 100 সেকেন্ডের খেলা আসলে 100 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ তবে চান্স কিন্তু পেয়েছেন কে আমি আপনাদেরকে জানাবো তবে সেখানে দেখা যাচ্ছে না এখন পর্যন্ত কোনো গোল হয় না। সাগরিয়া স্পোর্টস একাডেমি 0, ওসমানী ইয়াং বয়েজ ফুটবল একাদশ 0। দর্শক আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন খেলা ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন কিনা। এখন ট্রুইং করবেন অবশ্যই সাগরিয়া স্পোর্টস একাডেমির পক্ষ থেকে। 12 নম্বর জার্সি ফরিদ সেই জান্টু সালাউদ্দিন অল্পের জন্য একেবারে কিন্তু দুর্দান্ত শট দেখার মতো। দর্শক আপনারা কমেন্ট করে জানিয়ে দিন খেলা কিভাবে দেখা যাচ্ছে। আগামীকাল দুর্দান্ত খেলা হবে ঢাকা থেকে সাইকেল খেলা শেষে কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না একটা গোল দরকার ইয়াং বয়েস দেও আমাদের সমস্যা নাই সাগরিয়া আমাদের সমস্যা নাই আমরা দরকার শুধু গোল এবার কিন্তু আক্রমণে তবে বল কিন্তু আস্তে আস্তে গড়িয়ে ওই সেই সম্ভবত আধুনিক ফিজিওথেরাপি আর ডেন্টাল কেয়ার আসলে দরকার ডেন্টাল কেয়ার একটা দরকার ডাক্তার যত্নে সবসময় ডেন্টাল কেয়ার খুব দরকার সেক্ষেত্রে এখন পর্যন্ত খেলোয়াড় পরিবর্তন অবশ্যই একদম খেলোয়াড় লাস্ট পর্যন্ত মিনিট পাস সেকেন্ড বাকি রয়েছে আমার মনে হচ্ছে এই কয়েক সেকেন্ড যদি একটা গোল হয় সেক্ষেত্রে কমিটি এবং ধারাবাহিক 3 সেকেন্ডের ভিতরে ধারাবাহিক কমিটি আছে আশা তো দাঁড়া করে শুরু হবে না আপনারা তো অনেক ধারাবাহিক রয়েছে আশা হবে কিনা সেক্ষেত্রে সাইফুল ভাই সবাইকে আমি ধন্যবাদ ভাই আইনুল রহমান ভাই এবং আপনাদেরকে আমি কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি অতর্কিত চলে এসেছি আপনাদের তবে পানি মাঠে পানি প্রয়োজন সেটা রেফারি মহোদয় যিনি রয়েছেন তিনি অবশ্যই আপনাদেরকে জানাবেন তবে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ফাউল এবং ফ্রি আসলে সেক্ষেত্রে রেফারির কোনো সংকেত আমরা পেলাম না সম্পূর্ণ খেলা কন্টিনিউ সেক্ষেত্রে একটা গোল তবে গোল নাই সাসা আপন বাসা এই সেই সাগরিয়া সাইন নাম্বার সাঙ্গা তিনি বলেন শান্ত রয়েছে কোথায় কি গোল হবে কোথায় গোল হবে আমি জানি না 500 মিটার বাইরে বল চলে গেল ইয়াং স্টার থ্রোইং করলেন এবারে আক্রমণ হয়েছে সেখান থেকে ক্লিয়ার করলেন ডিফেন্স থেকে ধরে এসে এখন খেলোয়াড় বিশেষ করে সেখানে তাওহিদ রানা বিশেষ করে আবার কিন্তু ক্লিয়ার হয়ে আসলে সামাজিক একসময় যে ভালো খেলা করতে ভালো খেলা আজকে জানুয়ারি তার কাছ থেকে আমরা সেই খেলা করতে উপহার পাচ্ছি না এবং বিশেষ করে তিনি ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন সেই খেলার বিশেষ করে যে একজন বল যখন ম্যানেজ করা হয় তখন ভালো যে খেলোয়াড় করে বলতেন না বলতে আজকের মতো কিন্তু খেলা শেষ দর্শক কেউ কিন্তু মাঠে নামবেন না তারা টিকে ব্যবহার করেছেন তারা দায়িত্ব পালন করবেন আশা করছি এবং আগামী কালকের খেলার বিশেষ করে যারা যারা রয়েছে তারা থাকবে তাদের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আছে পায়ের মোস্তাসির তুমি যেখানে আসো পায়ের মোস্তাসির তুমি সহকারে আমরা আজকের এই খেলা থেকে আমরা বলবো তুমি যদি আমার কথা শুনে থাকো অবশ্যই যে যারা রয়েছে তারা সহকারে আমরা কিন্তু একসাথে বসার একটা আমরা বলবো সুতরাং ততক্ষণ আমরা চলে যাচ্ছি আপনার
সবাইকে অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই আমরা খেতে যাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ কে দিতে যাচ্ছে সেই ফলাফলটি আমরা হাতে পেলে শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেবো। এবং দর্শকদের উদ্দেশ্য বলবো, আপনারা কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না এবং আমাদেরকে যে তরফে আছে এটার উপর আঘাত যাতে কোনোভাবে না আসে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সুশৃঙ্খলভাবে বলুন। আজকের ম্যান অফ দ্য ম্যাচ অর্জন করেছে সাগরপুর একাডেমি থেকে। আবার বলছি, ম্যান অফ দ্য ম্যাচ অর্জন করেছে সাগরপুর একাডেমি থেকে 11 নম্বর জার্সি পড়ে একটা রাস্তানে পরিচিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী খেলা যাতে আবার